দেখুন এটা হচ্ছে একটা সিকোয়েন্স এবং সিরিজ, যেটা আমাদের সময় রিয়েল অ্যানালাইসিসের প্রবলেম। সিকোয়েন্স এবং সিরিজ ম্যাক্সিমাম সংখ্যকে একটা না কোশ্চেন একটা আপনার দেয় যে কীভাবে আপনি একটা সিকোয়েন্স আপনার কনভার্জেন হবে না ডাইভার্জেন হবে, না সিকোয়েন্সটা অসিলেশন হবে, না সিকোয়েন্সটা কীভাবে আপনি কনভার্জেন ডাইভার্ট চেক করবেন সেভাবে দেখুন। প্রথমে আমি আপনাকে অল্প করে সিকোয়েন্সের ডেফিনেশনটা বলেছি যে সিকোয়েন্স কী, সিকোয়েন্স মানে কি, সিকোয়েন্সটা কেন বানায়, মানে কেন বানানো হয়েছে সিকোয়েন্সটাকে। এবং সিকোয়েন্স কিছু নেই, সিকোয়েন্স একটা হচ্ছে একটা ফাংশন, যেটা কি বলুন তো ফাংশনের স্পেসিফিক করে দিয়েছেন এই সিকোয়েন্সের ন্যাচারাল নাম্বার থেকে। আপনি যদি রিয়েল নাম্বার ফিল্ডে যান তাহলে হয়ে যাবে এটা রিয়েল সিকোয়েন্স, কমপ্লেক্স নাম্বার যান যেতে কমপ্লেক্স সিকোয়েন্স। ঠিক আছে, সিকোয়েন্স মানে হচ্ছে এক ধরনের ফাংশন যেটা আপনার ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার যায়, এবং ওই ফাংশনটাকে আপনার চেক করতে হবে যে ফাংশনটা কোনো একটা পয়েন্টে যাচ্ছে না যায়নি। মানে এই যে সিকোয়েন্স দিয়েছে এক্সএন মানে আপনি মানে চলুন সিকোয়েন্স এখান থেকে x1 একটা পয়েন্ট, x2 একটা পয়েন্ট, x3 এগুলো প্রত্যেকটা এক একটা পয়েন্ট। ঠিক আছে, ফাংশনের এক একটা পয়েন্ট, তাহলে সেই এই যে সিকোয়েন্সটা মানে এই যে ইয়েটা নিয়েছে এইটার বিহেভিয়ারটা কীরকম, মানে এটা দেখতে কীরকম, এর আচরণ কীরকম, এই ফাংশনটা আদৌ একটা পয়েন্টে যাচ্ছে না কনভার্জ করছে না করেনি, এই জন্য সিকোয়েন্সটাকে ইয়ে করেছে। দেখুন মনে করুন এইটা একটা সিকোয়েন্স, এক্সএন একটা সিকোয়েন্স। ঠিক আছে, এক্সএন সিকোয়েন্সটাকে আপনি কনভার্জেন্ট বলবেন, মানে একটা পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করবে। যদি আপনি দেখাতে পারেন যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্সএন এর মানটা যদি এক্সিস্ট করে, তাহলে আপনি বলতে পারেন যে সিকোয়েন্স এক্সএন এর মানটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে একটা ফাংশন মনোটোনিক্যালি ডিক্রিজিং ইনক্রিজিং, মানে যেটুকু ফাংশনের রিয়েল অ্যানালাইসিস আমরা প্রপার্টি দেখি যে মনোটোনিক্যালি ইনক্রিজিং মনোটোনিক্যালি ডিক্রিজিং, সিকোয়েন্সটা কনভার্জ করবে না করবে না, সিকোয়েন্সটার আচরণ কীরকম, সিকোয়েন্সটা কোন পয়েন্টে যাবে, এর বিহেভিয়ার কীরকম, ওই জন্য আপনাকে সিকোয়েন্সটা। এবং একটা সিকোয়েন্স এক্সএন যদি আপনার দেওয়া থাকে কনভার্জেন হবে যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্সএন এর মানটা এক্সিস্ট করে। দেখুন এক্সএন এর মান হচ্ছে আপনার যদি লিমিট এক্সএন একটা সিকোয়েন্স কনভার্জেন্ট সিকোয়েন্স বলবে, তখন এই যে লিমিট এক্স টেন্ডস টু এন এর মানটা যেইটা হবে মনে করুন এল হলো, তাহলে এখান থেকে বলবো যে লিমিট এক্সএন হচ্ছে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স এবং কনভার্জ করছে এল পয়েন্টে। দেখুন এবার কী করছে, মনে করুন আপনাকে আমি একটা সিকোয়েন্স দিলাম এফ অফ এ এক্স এন ইকুয়াল টু 1/n, যেখানে তার x1 ভ্যালু হচ্ছে 1, x2 ভ্যালু হচ্ছে 1/2, x3 হচ্ছে 1/3 ডট করে এক্সএন। এই সিকোয়েন্সটা আপনার কনভার্জ করছে না ডাইভার্জ করছে আপনাকে ঠিক আছে। তাহলে আপনার জন্য এই কনভার্জন ডাইভার্জন চেক করানো মানে দেখতে হবে যে এক্স ইকুয়াল টু ইনফিনিটি পয়েন্টে, মানে এন এর মানটা যখন ইনফিনিটি পয়েন্ট দিকে যাচ্ছে, মানে বাড়তে 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 যখন ফাংশনটা ইনফিনিটিভের দিকে যাচ্ছে, তখন ফাংশনের বিহেভিয়ারটা কীরকম, মানে তখন ফাংশনটা কীরকম আচরণ করছে সেটাকে আপনার কনভার্জন দেবেন। দেখুন এখানে যদি আপনি দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি মানে একটা বড় নাম্বার হিউজ নাম্বার, তাহলে আপনি এখান থেকে লিখতেন লিমিট n টেন্ডস টু 1/n ইনফিনিটি। দেখুন এখানে যদি 1/ইনফিনিটি আপনি পুট করান ইনফিনিটির নিচে, আর 1/ইনফিনিটি এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ আপনি বলতে পারেন এই যে এক্সএন সিকোয়েন্সটা নিলেন, এক্সএন ইকুয়াল টু 1/n সিকোয়েন্সটা নিচ্ছেন, দেখুন এর লিমিট এক্সিস্ট করছে এবং লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি মানটা এক্সিস্ট করছে। তাহলে আপনি বলতে পারেন এই যে সিকোয়েন্সটা এক্সএন যে সিকোয়েন্স আছে আপনার, এই যে এক্সএন সিকোয়েন্সটা, তাহলে এই যে এক্সএন সিকোয়েন্সটা আপনার কনভার্জন হয়ে গেল এবং এই সিকোয়েন্সটা কনভার্জ হচ্ছে 0, কনভার্জ টু 0, এটা হচ্ছে আপনার এক্সএনের সিকোয়েন্স, এটা হচ্ছে আপনার কনভার্জ। এইভাবে আপনাকে চেক করতে হবে লিমিটটা কি চেক কনভার্জেন হচ্ছে না ডাইভার্জেন হচ্ছে। ঠিক আছে, দেখুন আমি আপনাকে একটা পয়েন্ট দিচ্ছি, আর একটা সিকোয়েন্স দেখুন yn ইকুয়াল টু n প্লাস 1/n+2, এই যে সিকোয়েন্সটা দিচ্ছি yn ইকুয়াল টু n প্লাস 1/n+2, আপনাকে চেক করতে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn এর মানটা এক্সিস্ট করছে না করেনি। ঠিক আছে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি y, তাহলে যখন yn এর মান কত লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1/n+2, ধরুন উভয় পক্ষে যদি আপনি n দিয়ে ভাগ করেন তাহলে আপনার পড়েছে 1/1 প্লাস n 1/2 প্লাস n। সো এখান থেকে আপনি লিখতে পারেন 1 আর 1/10 এর লিমিটের মানটা 0, আবার 2/10 যতই থাকুক নিচে 0 থাকলে 0, সো তাহলে এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn এর মানটা হচ্ছে 1, সো এখানে হচ্ছে ভ্যালু এক্সিস্ট করছে 1। সো আপনি এখানে বলতে পারেন যে সিকোয়েন্স অফ yn-টা কনভার্জ করছে এবং কনভার্জ টু কোন পয়েন্টে করছে 1, তো এটা মানে কনভার্জন হয়ে গেল। এবার কনভার্জেন এবং ডাইভার্জেন নিয়ে প্রপার্টিগুলো দিয়েছে, সিকোয়েন্সে কোনটা সিকোয়েন্স কনভার্জেন ডাইভার্জেন আপনাকে বার করতে হবে, কীভাবে সিকোয়েন্সে কনভার্জেন ডাইভার্জেন বার করবেন। ঠিক আছে, আপনাকে ধরুন এই একটা সিকোয়েন্স দিয়েছে u1 ইকুয়াল টু n+1/n+1, এই সিকোয়েন্সটা কনভার্জেন না ডাইভার্জেন। ঠিক আছে, দেখুন আপনি কী করে বার করবেন, দেখুন এটা যদি আপনি বার করেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আপনার দেখতে হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটির মান কত, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n+1/n² + 1, আপনারা সবাই জানেন। তাহলে এখান থেকে যদি এখান থেকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হয় n, দেখুন আপনি যদি n² দিয়ে উভয় পক্ষে ভাগ করেন নিচে এবং উপরে, তাহলে এখানে পড়েছে 1/n, এখানে 1/n²,
আর এখানে এন স্কোয়ার দিয়ে ভাগ করুন 1/n²। আমরা কি জানি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n+1 এ, আর লিমিট n টেন্ডস টু আলাদা হলে তো হয়ে যাবে। আর লিমিট n টেন্ডস টু 1/1+n²। তো লিমিট n টেন্ডস টু 1/n এর মান কত হচ্ছে 0, লিমিট n টেন্ডস টু 1/n² এর মান কত হচ্ছে 0। আর এখানে দেখুন এর মানটা 1 আসছে, 1 বাইরে থেকে যাবে, আর লিমিট n টেন্ডস টু 1/n² এর মান হচ্ছে 1। তো 0/1 আপনার কত হচ্ছে 0। তাহলে আপনি বলতে পারেন যে এই যে সিকোয়েন্স ইউএন, এই যে ইউএন সিকোয়েন্সটার নাম দিয়েছেন, ইউএন সিকোয়েন্সটা n+1/n² + 1। এই যে ইউএন সিকোয়েন্সটা আপনি পেলেন, এই ইউএন সিকোয়েন্সটা আপনার হচ্ছে কনভার্জ করছে, এবং কনভার্জ করছে কত পয়েন্টে, 0 পয়েন্টে। সো 0 পয়েন্টে এই সিকোয়েন্সটা কনভার্ট করছে, ঠিক আছে। এটা সিকোয়েন্স, সো এখান থেকে লিখতে পারেন ইউএন সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট এবং কনভার্জ টু 0। এখানে একটা সিকোয়েন্স ইউএন ইকুয়াল টু আপনার একটা দিয়েছে 2n+1 আর 3n+1। ইউএন একটা সিকোয়েন্স দিয়েছে, এখানে 2n+1/3n+1। আপনাকে এটা বলতেছে চেক দিস ইজ দ্য কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট। তাহলে আপনাকে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট চেক করার জন্য লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ফাংশনের বিহেভিয়ারটা দেখতে হবে যে কোথায় যাচ্ছে ফাংশনটা, সেটাকে আপনার বার করতে হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2n+1 বাই লিমিট টেন্ডস টু 3n+1। দেখুন আপনাকে কী করে বার করতে হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2n+3n+, সো 2n+1/3n+1, ঠিক আছে। আপনি 3n নিয়ে ভাগ করেন, 3n টার্ম দিয়ে যদি ভাগ করেন, তখন এটা পড়েছে 2/3n, আর এখানে পড়েছে 1/3n + 1 + 1/3n তার হলো। আবার আপনি একটা নাম্বার জানেন, আর যদি একটা নাম্বার হয় এবং আর এর মানটা যদি <1 হয়, তাহলে এই যে r⁴n এর যে ভ্যালুটা হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এর মানটা হবে সবসময় 0 হয়। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r⁴n এর মানটা 0 হয়। তাহলে দেখুন এই যে 2/3 মানটা 1, তাহলে আর 1/3 মানটা 1, সো এখান থেকে 2/3 যদি তার হোল টু দি পাওয়ার n করেন, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করেন, এর মানটা কত আসবে 0। আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/3n তার হোলটা কত আসবে আপনার 0। তো আপনার এর প্রত্যেকটা ভ্যালু আপনার আস্তে আস্তে 0 হয়ে যাবে, 2n আর 3n এর মানটা 0 হয়ে যাবে। সো এখান থেকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r⁴n এর মানটা 0। তো এখানে 2/3 এর লিমিটটা কত দিকে যাবে 0 দিকে, 1/3 তার হোল টু দি পাওয়ার n 0 দিকে যাবে, আর এখান থেকে এটাও 0 দিকে যাচ্ছে। তাহলে আপনার এই যে উপরের ভ্যালুটা 0 দিকে যাচ্ছে, এই ভ্যালুটা 0 দিকে যাচ্ছে, এই ভ্যালুটা আলাদা 1 থেকে যাচ্ছে, এই ভ্যালুটা 0। সো আপনার 0/1 ইকুয়াল টু কত 0, আর 2/2n/3n হচ্ছে আপনার 1/0। আপনার আবার এটাও আপনি বলতে পারেন, দেখুন এই যে 2n পাওয়ার n আর 3n পাওয়ার n, দেখুন এই যে এর থেকে এই ভ্যালুটা সবসময় বেশি, অর্থাৎ এর যে ভ্যালুটা হচ্ছে অলওয়েজ >1 হবে, অর্থাৎ এইটা ভ্যালু যদি >1 হয়, সেখান থেকে যদি আপনি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করেন, দেখুন 2n করেন, সো এখান থেকে আপনি এই পদ্ধতির সাহায্যে করতে পারেন যে কনভার্জ টু 0, সো এটা 0 দিকে যাবে। এবং আরেকটা সিকোয়েন্স দিয়েছে, আপনাকে কী করে কনভার্জেন্ট ডাইভার্জেন্স চেক করবেন সেটাই আমি আপনাকে বলেছি। যেমন একটা একটা সিকোয়েন্স দিয়েছে যেখানে -1 হোল টু দি পাওয়ার n/n+1। এখানে দেখুন আপনি দেখুন an এর মানটা হচ্ছে দুটো ভাবে, যদি এইভাবে থেকে দেখুন এইভাবে আপনি করতে পারেন, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an এর মানটা বার করেন, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মানে লিমিট n টেন্ডস টু 1/n মানে 1/এটাকে রাখছেন, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/, এখানে দেখুন -1 হোল টু দি পাওয়ার 0, এখানে 0 হচ্ছে বলে কোনো এলিমেন্টের সঙ্গে 0 প্রোডাক্ট করলে 0, মানুন এখানে -1 হোল টু দি পাওয়ার n এর সঙ্গে যদি আপনার 1 থাকতো, তাহলে এর ভ্যালু হয়ে যেত -1 হোল টু দি পাওয়ার n, মানে একবার +1 আর একবার -1, কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে বলে আপনার 0 গুণা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি হয়ে যেত তাহলে একবার +1 আর একবার হচ্ছে -1, একবার +1 একবার -1 আপনার হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আপনার এই ফাংশনের ভ্যালুটা হলো 0। আর যদি আপনার অন্য কিছু ফর্ম হতো তাহলে আপনাকে এইভাবে করতে হতো, ইভেন্ট টার্ম ধরে একবার ইভেন্ট টার্মের মান একবার ধরে a2কে ধরতে হতো, আর একবার a2কে অড টার্মের জন্য, অড টার্মের জন্য কী বের করছে, ইভেন্ট টার্মের জন্য ফাংশনটা কী বের করছে সেটা আপনি দেখতেন। অড টার্ম a2 টু দি পাওয়ার k, তো এটা ভ্যালু হচ্ছে 1/2 টু দি পাওয়ার k, তো k টেন্ডস টু ইনফিনিটির জন্য এই ভ্যালুটা 0 দিকে হয়ে যাবে, আর k 2k+1 এর মানটা k টেন্ডস টু 0 দিকে হয়ে যাবে, কারণ যদি 0 তো কনভার্ট করছে। তো এখান থেকে আপনি বলতে পারেন যে a টু দি পাওয়ার 2k a টু দি পাওয়ার n যে সিকোয়েন্সটা আছে, এই a টু দি পাওয়ার n সিকোয়েন্সটা কনভার্জ করছে কোথায়, কনভার্জ টু 0, কারণ a2k আর a2k+1ও সেম বিহেভিয়ার করছে, দুটো আলাদা আলাদা সাব সিকোয়েন্স এবং দুটোই 0 দিকে এসে, তো এখান থেকে 0 আপনার কনভার্ট করছে, ঠিক আছে। যেমন এইটা একটা ভালো সিকোয়েন্স, যখন কোনো আপনার নাম্বারের উপরে કોઈ পাওয়ার দিয়ে দেবে, মানে কোনো একটা এলিমেন্টে আপনার সিকোয়েন্সে যখন উপরে পাওয়ার দিয়ে দেবে, অর্থাৎ 1+1 তার হোল টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সটা আপনার পরে যে কনভার্জেন্ট হয়ে যাবে। দেখুন আপনি যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বস করান, তাহলে লিমিট n টেন্ডস টু 1/n, দেখুন লিমিট n টেন্ডস টু যদি ইনফিনিটি বস করান, দেখুন এর যে ভ্যালুটা 1 + 0, দেখুন এর ভ্যালুটা কী হচ্ছে, এর ভ্যালুটা 1, এর ভ্যালুটা 0,
আর ওপরের মান দেখুন আপনার পড়েছে ইনফিনিটিভ, অর্থাৎ এই ফর্মটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ। যতক্ষণই কোনো আপনার লিমিটের 1 টু দি পাওয়ার nth ফর্মেতে থাকবে তখন আপনার লিমিটের ভ্যালু হয়ে যাবে এইটা, যে এই যে 1 প্লাস এন মানে 1টাকে বাদ দিয়ে 1 প্লাস এনটাকে নিতে হবে, মানে 1 বাদ দিয়ে যেটা থাকবে সেইটা, আর এখান থেকে এইটা আপনার এনটা দিতে হবে। সো এইটার সঙ্গে 1 প্লাস এন আর n টু দি পাওয়ার n গুণ এই কেটে যাবে। সো লিমিট n টেন্ডস টু 1, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, এটার মান হচ্ছে 1। সো এখান থেকে আপনি বলতে পারেন যে সিকোয়েন্স a অফ n এই সিকোয়েন্সটা কনভার্জ করছে, এবং এই সিকোয়েন্সটা কনভার্জ করবে কোন পয়েন্টে, কনভার্জ করবে ই পয়েন্টে, ঠিক আছে। তারপরে আমি বলতে পারি যে সিকোয়েন্স এই যে এন সিকোয়েন্সটা নিল যে 1 প্লাস 1 বাই এন তার হোল টু দি পাওয়ার এন, এই সিকোয়েন্সটা কনভার্জ করবে, এখন কনভার্জ কোন পয়েন্ট বলুন তো, ই পয়েন্টে সিকোয়েন্সটা কনভার্জ করে দেবে, ঠিক আছে। এটা আপনি এরকম টাইপের যখনই আপনার হোল টু দি পাওয়ার কোনো পাওয়ার ফর্মেটে থাকবে তখন সিকোয়েন্সের অঙ্কগুলোকে আপনার এই ফর্মুলাতে করতে হবে, মানে এইটাকে আপনাকে ইউজ করার ম্যাক্সিমাম সংখ্যক চেষ্টা করতে হবে, ঠিক আছে। দেখুন আপনাকে bn একটা সিকোয়েন্স দিয়েছে যে 1 প্লাস 2 বাই এন তার হোল টু দি পাওয়ার মাইনাস এ, এই সিকোয়েন্সটা কনভার্জ করবে না ডাইভার্জ করবে। দেখুন আপনি যদি bnটাকে লিখেন হোল টু দি পাওয়ার মাইনাস এন আছে, ঠিক আছে, দেখুন এখানে লিখতে পারেন। এইটাকেও যদি আপনি লিখেন দেখুন এইটা হচ্ছে 1 এইটাকে যদি আপনি লিখেন দেখুন bnটাকে 1 বাই বি প্লাস, আবার লিমিটের আমরা একটা প্রপার্টি জানি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ un বাই vn যদি দুটো এক্সিস্ট করে তাহলে এখান থেকে এটা হয়ে যাবে লিমিট n টেন্ডস টু un কিন্তু লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ vn। আবার লিমিট n টেন্ডস টু vn এর মানটা 0 হওয়া চলবে না, 0 হলে অন্য ভ্যালু দেবে, মানে আনডিফাইন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে ধরুন bn এর মানটা হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে, তাকে আমি এটাকে লিখতে পারি। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ b টু দি পাওয়ার n এর মানটা দেখুন লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1 বাই এটা হয়ে যায়। আবার দেখুন এই যে ভ্যালুটা আপনি যদি n টেন্ডস টু ইনফিনিটিভ পোস্ট করেন, এই ভ্যালুটা 0 দিকে যাচ্ছে, সো এটা হয়ে যাচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ। 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ যখন হয়ে যাচ্ছে তখন আবার ওই ফর্মুলাটা লেগে যাবে। সো ওই ফর্মুলাটা দেখুন আপনার কী হয়েছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ b টু দি পাওয়ার হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মুলা হয়ে যায়। তার মানে আপনার লিমিট হয়ে যাবে 1 বাই লিমিট n টেন্ডস টু, দেখুন এখানে 1টাকে বাদ দিয়ে যেটা পার্টটা পড়ে রয়েছে, দেখুন আপনার 1টাকে বাদ দিয়ে কোন পার্টটা পড়ে রয়েছে, 2 বাই n পার্টটা, সো এটাকে দেখেছি যে 2 বাই n মাইনাস 2 বাই n ইন্টু n, আর উপরে আপনার n পাওয়ার n আছে, পাওয়ার n আছে, তাহলে আপনার কোনো পাওয়ার n আছে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। সো এটার লিমিটটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 1 বাই লিমিট n টেন্ডস টু 2, সো 1 বাই ই টু দি পাওয়ার স্কোয়ার। সো এখান থেকে আপনি বলতেন bn সিকোয়েন্সটা কনভার্জ করছে এবং তার লিমিট হচ্ছে 1 বাই স্কোয়ার, ঠিক আছে। দেখুন যখন আপনাকে হোল টু দি পাওয়ার থাকবে তখন আপনাকে এই ফর্মুলাটা লাগানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। দেখুন এটা মানে ইউএন এর মানটা দিয়েছে দেখুন 1 মাইনাস 2 টু দি 2 বাই এন স্কোয়ার তার হোল টু দি পাওয়ার এন স্কোয়ার, এইটা হচ্ছে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। দেখুন এটা পাওয়ারে আছে, যখনই আপনার পাওয়ারে আছে তখনই আপনাকে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে নিয়ে আনার চেষ্টা করতে হবে, আর যদি নিয়েও আসে তখন নিয়ে করতে হবে, ঠিক আছে, নিয়ে আনার আপনাকে চেষ্টা করতে হবে। কী করে করবেন দেখুন, আপনাকে ধরুন এই মানটা দিয়েছে, ধরুন লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ এইটা, ঠিক আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ ইকুয়াল টু দেখুন এটা হচ্ছে আপনার 1, এটা মানটা হচ্ছে 0, একে হোল টু দি পাওয়ার এটা n স্কোয়ার, সো এটা আপনার হয়ে যাচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আপনার 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে। আর যখনই 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্ম হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1 বাদে যে টার্মটা পড়ে রয়েছে, সো মাইনাস 2 বাই n স্কোয়ার, সো এখানে পড়ে রয়েছে মাইনাস 2 বাই n স্কোয়ার, আর এখানে n স্কোয়ারটা গুণা রয়েছে, n স্কোয়ার মাইনাস n স্কোয়ার গুণে গেল, সো এখান থেকে পড়েছে লিমিট n টু মাইনাস 2, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ মানে হচ্ছে 1, সো এখানে ই টু দি পাওয়ার মাইনাস 2, সো এখান থেকে হচ্ছে 1 বাই স্কোয়ার। সো দিস সিকোয়েন্সটা অলসো কনভার্জ করছে, সো এই যে দিস সিকোয়েন্সটা কনভার্জ করছে এবং কনভার্জ করছে 1 বাই স্কোয়ার পয়েন্ট। তো দিস সিকোয়েন্স কনভার্ট করছে এবং কনভার্জ টু 1 বাই স্কোয়ার পয়েন্ট, ঠিক আছে। দেখুন আপনার যদি এরকম নিচে n না ওপরে যদি n না থাকে 1 বাই n ফর্মেটে থাকে, তাহলে আপনার ইকুয়েশনটা কী করে, যখনই কোনো নাম্বার আপনাকে 1 বাই n ফর্মেটে দিয়ে দিবে, আপনাকে যখনই কোনো নাম্বার n বাই ফর্মেটে একটা মানে চলুন এই যে একটা সিকোয়েন্স, ঠিক আছে, এটা vn সিকোয়েন্স, কোন একটা সিকোয়েন্স un তার হোল টু দি পাওয়ার n পাওয়ার মতো আছে, তাহলে এর যে লিমিটটা হয় আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ un প্লাস un এর লিমিটটা হচ্ছে সেম হয়, ঠিক আছে। এই লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ un প্লাস লিমিট আর un প্লাস 1 আর un প্লাস 1 লিমিটটাই নেবে। তাহলে দেখুন লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ কত n প্লাস 1 তো হোল টু দি পাওয়ার n লিখতে পারি un প্লাস হোল টু দি পাওয়ার 1 প্লাস n এর মানটা, তাহলে তাহলে আমি এটা বলতে un এর মান কত হচ্ছে un এর মান হচ্ছে n প্লাস 1, সো এখান থেকে un প্লাস এখানে un এর মান হচ্ছে n প্লাস 1, সো un প্লাস 1 এর মান সরি un প্লাস 1 এর মান কত হয় n প্লাস 2, সো n প্লাস 2 বাই n প্লাস 1 এর লিমিটটা কত হচ্ছে 1। সো এখান থেকে আপনার এখান থেকে এটা হয়ে গেল, মানে এখান থেকে আপনি বলতে পারেন যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ ভি টু দি পাওয়ার n অর্থাৎ n প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 1 বাই 1 এর মানটাও 1 হয়ে যাবে, ঠিক আছে। আপনার লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ ভি টু দি পাওয়ার n ইকুয়াল টু n প্লাস 1 তার হোল টু দি পাওয়ার n
এর পাওয়ারটা 1 হয়ে যাবে, ঠিক আছে। এটা এইভাবে আপনাকে যখনই হওয়ার পাওয়ারে 1/n থাকবে তখন আপনাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে দেখুন সিকোয়েন্স একটা দিয়েছে যে xn = a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, যেখানে 0 এটার থেকে বিটা বড়। তাহলে আপনাকে এটা করছে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। সেম দেখুন এই সিকোয়েন্সটাকে xn মানে এটা দেখুন un, এই সিকোয়েন্সটাকে যদি আপনি un মানে তাহলে হোল টু দি পাওয়ার n পাওয়ার আর, তাহলে লিমিট n টেন্ডস টু xn ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু u টু দি পাওয়ার 1 বাই হোল টু দি পাওয়ার n ফর ইকুয়াল টু কত হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই যে ভিতরে সিকোয়েন্সটা un প্লাস 1 বাই un আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। un এর মান আপনার কত আছে, un এর মানটা কত দিয়েছে বলুন, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, সেখানে দেখুন a টু দি পাওয়ার n, সেখান থেকে আমরা বলতে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un, সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার n প্লাস 1 বাই a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n। আবার এখানে যেহেতু বিটা বড় তাহলে b টু দি পাওয়ার n দিয়েও এখানে ভাগ করেন, এখানে b টু দি পাওয়ার n প্লাস 1 b টু দি পাওয়ার n দিয়ে, সো এখানে b টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার n কেটে গেলে b রইল, সো আপনি এখানে লিখে দিলাম বাইরে b, আর এখানে পড়েছে a বাই b তার হোল টু দি পাওয়ার n প্লাস 1 আর a বাই a b হোল টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে যেহেতু তখন 0 দেখুন 0 থেকে a থেকে b বড়, তাহলে a বাই b এর মানটা কত হচ্ছে লেস দেন 1, তাহলে যখনই আপনার a বাই b এর মানটা লেস দেন 1 হয়ে গেল তেমন আপনি এখানে বলতে পারেন b লিমিট n টেন্ডস টু a বাই b এর যদি আপনি পাওয়ার করেন তাহলে কত হবে, এই বিমটা 0 দিকে যাবে, তাহলে এটা 0 দিকে যাচ্ছে এটাও 0 দিকে যাচ্ছে, বাইরে b থেকে গেল এটা 0 প্লাস 1, সো এখানে b ইন্টু 1 ইকুয়াল টু কত হয়ে যাবে, সো b হচ্ছে আপনার এই সিকোয়েন্সটা কনভার্ট করছে এবং b হচ্ছে তার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা দেখুন খুব ভালো কোশ্চেন। দেখুন এই কোশ্চেনটা দেখুন এই কোশ্চেনটা খুব ভালো বটে, vn ইকুয়াল টু দিচ্ছে 1/n 2n প্লাস 1 2n প্লাস 2 2 টু দি পাওয়ার n তার হোল টু দি পাওয়ার 1। দেখুন এই যে 1/nটা আপনার কী আছে দেখুন এর পাওয়ারে কত বলুন তো 1/n আছে, কিন্তু এই যে 1/n ভ্যালুটা এই ভ্যালুটা কত বলুন তো বাইরে ভ্যালু আছে, এই ভ্যালুটা যখন বাইরে আছে তখন আপনাকে প্রথমে কী করতে হবে, এই যে nটা আছে না nটাকে প্রথমে ভিতরে ঢুকাতে হবে। দেখুন nটাকে যদি আপনি ভিতরে ঢুকিয়ে দিই তার পাওয়ার হয়ে যাচ্ছে n টু দি পাওয়ার n, যেহেতু এটা n এর 1/n আছে তাহলে আপনার n টু দি পাওয়ার n পাওয়ার হয়ে ঢুকবে ভিতরে। তাহলে দেখুন এই সিকোয়েন্সটাকে আপনি ভিতরে পুরোপুরি un মেনে নেন, তাহলে এটা un তার হোল টু দি পাওয়ার 1/n হলো। তাহলে এই যে vn সিকোয়েন্সটা, সো লিমিট n টেন্ডস টু vn এর মান হবে কত, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un তার হোল টু দি পাওয়ার 1/n হয়ে যাবে। আর un এর মান কত হয় আমরা জানি, এটা সমান হয় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1/un, ঠিক আছে। এবার দেখুন un প্লাস 1 আর বাই un এর মানটা যদি আপনি বোস করে দেন, দেখুন un প্লাস 1/un এর মানটা এখানে আমি একটা লাইন স্টেপ জাম্প করেছি, এখানে un প্লাস 1 আর un এর মানটা যদি আপনি বোস করে দেন, এখান থেকে দেখুন এটা কি হয়ে যাবে, এখান থেকে আপনার সব কিছু কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। কাটাকাটি হয়ে যাবে মানে un এর মানটা আপনার হয়ে যাবে un প্লাস n মান হয়ে যাবে 2n প্লাস 3 2n প্লাস 4 3n, আর এখানে 3 টু দি পাওয়ার n, আর এখানে 2n প্লাস 1 2n প্লাস 2 3n, আর দেখুন এখানে এই যে n টু দি পাওয়ার nটার জন্য হচ্ছে n প্লাস 1 নিচে n টু দি পাওয়ার n প্লাস 1 আর সাইডে n টু দি পাওয়ার n হয়ে গেল। দেখুন আপনার সব কাটাকাটি হয়ে যাবে, দেখুন এই যে 2n প্লাস 3 থেকে 2n প্লাস 3 সব কাটাকাটি হয়ে যাবে, সো আপনার নিচে পড়ে যাবে 2n প্লাস 1 2n প্লাস 2, আর এই যে 3nটাও কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। আর এইগুলো আপনার কাটাকাটি হয়ে যাচ্ছে, আর এর উপরে পড়ে যাবেন 3n প্লাস 1 3n প্লাস 2, আর এগুলো পড়েছে। আর এইখানে দেখুন এইখান থেকে একটা n টু দি পাওয়ার n প্লাস 1 এক্সট্রা আছে, এই জন্য এই n টু দি পাওয়ার n প্লাসটাকে নিয়ে নিলাম, এটা করে আবার এটাকে যদি আপনি n কিউব দিয়ে ভাগ করেন 3n কিউব দিয়ে ভাগ করেন তাহলে এইটা আপনার পড়ে রয়েছে 1 প্লাস 3n 1 প্লাস 2/3n, সো এখানে 1 প্লাস 3/3n, আর এখান থেকে 27n কিউব বাই 4n কিউব, আর এখানে আপনার পড়ে রয়েছে n প্লাস 1/1 তার হোল টু দি পাওয়ার n। তো এইটাও 0-র দিকে, এইটাও 0-র দিকে, এটাও 0-র দিকে, এটাও 0-র দিকে, এটাও 0-র দিকে, n কিউব কেটে যাচ্ছে, তাহলে আপনার এখানে পড়েছে কত 27/4, আর ওই লিমিটগুলো পড়েছে সেখানে পড়েছে 1 প্লাস 1/n তার হোল টু দি পাওয়ার n, এটা পড়ে রয়েছে। সো এখান থেকে আপনি কি বলতে পারেন, এর লিমিটটা হচ্ছে লিমিট বাই n টেন্ডস টু ইনফিনিটি, আর এটা আমরা অনেকবার করলাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n এর মানটা কত হয়, কারণ আমরা একটা পড়া জানি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মেটে, সো e টু দি পাওয়ার 1/n ইন্টু n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হয়, তার মানে কথা হচ্ছে e টু দি পাওয়ার 1 ইকুয়াল টু e মান হয়, সো এখানে 27/4 আর এটার মান হচ্ছে 1/e, সো 27/4 হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে। দেখুন এখানে দেখুন আরেকটা সিকোয়েন্স দিয়েছে vn আপনাকে দিয়েছে n ফ্যাক্টোরিয়াল বাই হোল টু দি পাওয়ার 1/n বাই n এর মানটা দিয়েছে, তাহলে আপনাকে বলতে বলেছি যে vn এর লিমিটটা কত। দেখুন প্রথম আপনার nটা কোথায় আছে, বাইরে আছে, তাহলে প্রথমে nটাকে আপনার কাজ হচ্ছে এর 1 টু দি পাওয়ার n এর মধ্যে ভিতরে ঢুকাতে হবে, তাহলে প্রথমে যদি আপনি ঢুকান, দেখুন এই যে কোনো একটা পাওয়ার 1/n আছে, তার নিশ্চয়ই n টু দি পাওয়ার n পাওয়ারের মধ্যে ভিতরে ঢুকবে, তাহলে n পাওয়ারের মধ্যে যদি ভিতরে ঢুকবে তাহলে এটা আপনার পড়ে হচ্ছে un
ইউএনটাকে আপনি ভিতরে পুরোপুরি ঢুকিয়ে দিলেন, ইউএন তার হোল টু দি পাওয়ার 1/n, ঠিক আছে, এল বাই এন টু দি পাওয়ার n হয়ে গেল n ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার n। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u1 প্লাস বাই un, তাহলে আপনি লিখতে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল বাই n2 প্লাস 1 তো হোল টু দি পাওয়ার n। সো এখান থেকে un প্লাস 1 বাই un এর মানটা যদি আপনি করেন n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল। সো দেখুন এখানে n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, তাহলে আপনার n প্লাস 1 পড়ে রয়েছে, এখানে n টু দি পাওয়ার n বাই n প্লাস 1 তো হলে যাবে। এখানে দেখুন একটা এক্সট্রা আছে, সো n প্লাস n একটা কেটে যাবে, সো এখান থেকে আপনার হয়ে যাবে n টু দি পাওয়ার n আর এখানে n প্লাস 1 তার হোল টু দি পাওয়ার n। সো এখানে পড়ে গেল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু এখানে, সো লিমিটটা হয়ে গেল 1 বাই স্কোয়ার। সো এই হচ্ছে আপনার এটা লিমিট, ঠিক আছে। দেখুন এইখানে একটা অঙ্ক, দেখুন এইরকম যদি আপনার ম্যাথ থাকে তাহলে এরকম সিকোয়েন্সটা আপনি কী করে করবেন। দেখুন u1 একটা সিকোয়েন্স দিয়েছে, u1 ইকুয়াল টু দিয়েছে আপনার √3 অ্যান্ড un প্লাস 1 হচ্ছে √3 টু দি পাওয়ার un। তাহলে আপনাকে বলতে হচ্ছে un সিকোয়েন্সটা কনভার্জেন করবে কিনা, এবং এখানে বার করুন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বের করুন। ইউনটা কনভার্জেন হলে দেখুন এই সিকোয়েন্সগুলো সাধারণত ম্যাক্সিমাম সময় যেন কনভার্জেন করে যায়, আপনাকে শুধু বার করতে হবে যে লিমিট বার করতে বলে যে লিমিট n টেন্ডস টু un এর মানটা কত। দেখুন লিমিট n টেন্ডস টু un এর মানটা আপনি ধরে নিলে n, মানে কনভার্জেন আপনার দেওয়াই থাকবে, আপনাকে শুধু বার করতে হবে লিমিটটা কত। লিমিট n টেন্ডস টু un প্লাস 1 তাহলে লিমিট এলটা মানটা n, সো লিমিট n টেন্ডস টু un ইকুয়াল টু লিমিট, তাহলে এই দিকে আপনি লিমিট n টেন্ডস টু un এর মান কত হবে l, আর এটা আপনি লিমিট n টেন্ডস টু √ অফ un 3 ইন্টু l। সেখান থেকে আপনি ক্যালকুলেশন করেন l স্কোয়ার ইকুয়াল টু আপনার 3l আসবে, ঠিক আছে। এল স্কোয়ার ইকুয়াল টু 3 আসবে, এলটা কমন নিন l ইন্টু 3, এল ইজ ইকুয়াল টু আপনার l ইন্টু 3 চলে আসবে, ঠিক আছে। তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আপনার l ইকুয়াল টু 3 চলে আসবে, ঠিক আছে। আপনার l ইকুয়াল টু 3 চলে আসবে, তাহলে l ইজ ইকুয়াল টু 0 আর l ইকুয়াল টু 3। আপনি দেখুন এই যে সিকোয়েন্স un এর মানটা হচ্ছে √3 আর u2 এর মানটার মান হচ্ছে 3 ইন্টু √3, √ ওভার অফ 3 ইন্টু 3, এটা √3 থেকে হলো, তাহলে আপনি বলতে u2 থেকে u1টা হলো, মানে un সিকোয়েন্স একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স হয়। তাহলে un একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স, তাহলে মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স হয়, তাহলে এই un সিকোয়েন্সটা আপনার কনভার্ট করবে LUB তে। সেখান থেকে আমরা হয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un এর মানটা হয়ে যাবে 3, ঠিক আছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un এর মানটা 3। আরেকটা দেখুন এটাও খুব ভালো কোয়েশ্চেন, un এর মানটা হচ্ছে √6 দেওয়া আছে, un প্লাস 1 এর মানটা দেওয়া আছে √ ওভার অফ 6 প্লাস un, তাহলে আপনাকে বলতে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un এর মানটা কত। তাহলে এখানে আপনার ধরে নেন মানে লিমিট n টেন্ডস টু un এর মানটা l, তাহলে un প্লাস 1 un এর মানটা হচ্ছে আপনি un প্লাস হচ্ছে l বস করে দিন, সেখানে 6 প্লাস √ ওভার অফ l, তো হোল স্কোয়ার করুন, l স্কোয়ার প্লাস 6 প্লাস l, সো এখান থেকে আপনি পেয়েছেন l স্কোয়ার মাইনাস l প্লাস 6। সো এটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন l স্কোয়ার মাইনাস 3l প্লাস 12 মাইনাস 6, সো এখান থেকে পড়েছে l মাইনাস 3 ইন্টু l প্লাস 2। সো এখান থেকে l মাইনাস 3 যদি করেন তাহলে এখান থেকে আপনার পড়েছে l ইজ ইকুয়াল টু 3 আর l প্লাস 2 ইকুয়াল টু 0 করেন, তাহলে l ইজ ইকুয়াল টু -2। আবার আপনি যদি দেখেন un এর মানটা হচ্ছে √6, এবার u2 এর মানটা হচ্ছে মানে un সিকোয়েন্সটা একটা পজিটিভ সিকোয়েন্স। আবার একটা প্রপার্টি আছে যে একটা যদি সিকোয়েন্স পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে সিকোয়েন্সটা নিশ্চয়ই আপনার নেগেটিভ নাম্বারে কনভার্ট করবে না, না। তাহলে un সিকোয়েন্সটা ডাজ নট কনভার্ট টু এ নেগেটিভ নাম্বার। সো এখানে আমরা দেখুন l এর মানটা কখনো -2 হতে পারে না, সো l এই যে l এর মান ইজ নট ইকুয়াল টু -2, কখনো l এর মানটা মানে লিমিট n টেন্ডস টু un এর মানটা কখনো -2 হবে না। সো এখান থেকে আমি বলতে পারি লিমিট n টেন্ডস টু un এর মানটা 3। সত্যি যদি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইবার, কমেন্ট করতেও ভুলবেন না যদি কিছু ইয়েতে হয়ে থাকে।